স্বাগতম জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার আপডেট। দেশের দ্বিতীয় রামসার সাইট সুনামগঞ্জের টাঙ্গুয়া হাওর। সেই টাঙ্গুয়ার হাওরে এবার এক পর্যটকবাহী ট্রলারের অর্থাৎ হাউস বোটের টয়লেটের মধ্যে পাওয়া গেল হিডেন ক্যামেরা এবং এই নিয়ে অভিযোগ করেছেন এক পর্যটক এবং তারপর থেকে সচেতন মহল সহ পর্যটকদের মধ্যে বিরাজ করছে তোলপাড় অবস্থা এবং সমালোচনার ঝড় তুলেছেন সবাই। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী একটি হাউস বোটের টয়লেটের ভিতরে গোপন ক্যামেরা রাখার অভিযোগ করা হয়েছে এবং গোপন ক্যামেরাটি দেখেছেন এক পর্যটক। দেখার পরেই তিনি স্থানীয় কয়েকজনকে বিষয়টি জানান। বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহল সহ পর্যটকদের মধ্যে সমালোচনার ঝড় বইছে। রবিবার 2 জুলাই দুপুরে স্বপ্ন নামের টাঙ্গুয়ার হাওরে একটি পর্যটকবাহী হাউস বোটে এই ঘটনাটি ঘটে এবং হাউসবোটের টয়লেটে গোপন ক্যামেরা রাখার বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে হইচই শুরু হয়। চট্টগ্রাম থেকে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা পর্যটক সাজিদুর রহমান জানিয়েছেন, টাঙ্গুয়ার হাওরে ভ্রমণের উদ্দেশ্যে গত শনিবার তিনি স্বপ্ন হাউস বোটে ওঠেন। রবিবার দুপুরে তিনি হাউস বোটের টয়লেটে গেলে কাপড়ে মোড়ানো একটি ক্যামেরা দেখতে পান। এতে সন্দেহের উদ্রেক হলে কাপড়টি হাতে নেন এবং কাপড়টির ভেতর থেকে একটি মোড়ানো ক্যামেরা দেখতে পান। পরে তিনি বিষয়টি স্থানীয় কয়েকজন সাংবাদিককে জানান। নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী পর্যটক বলেছেন, এটি নারী পর্যটকদের ব্ল্যাকমেইল করার জন্য কিছু অসাধু লোকের কাজ। এমন ঘটনায় হাউসবোটে ভ্রমণ করা বিপজ্জনক হয়ে পড়েছে নারীদের জন্য। তাই তিনি সকলকে আহ্বান জানিয়েছেন সচেতনতামূলকভাবে সতর্কভাবে টয়লেট ইউজ করার জন্য। এলাকার সচেতন মানুষের বক্তব্য, হাউসবোটে এই ধরনের জঘন্য কাজ করা হলে পর্যটকেরা টাঙ্গুয়ার হাওর থেকে মুখ ফিরিয়ে নেবেন এবং এই ঘটনায় প্রশাসনের কঠোর হওয়া উচিত বলে মনে করছেন স্থানীয় লোকজন। তাছাড়া পর্যটকেরাও দাবি করছেন, এই ধরনের ঘটনা ঘটতে থাকলে হাউসবোটগুলোতে ভ্রমণ করা পর্যটকদের জন্য অনিরাপদ হয়ে পড়বে এবং একই রকম ভাবে বিপজ্জনকও হয়ে পড়বে। এই অপকর্মের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন ওই নারী পর্যটক এবং এলাকার সচেতন মানুষ। তাহিরপুরের উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি জানিয়েছেন, বিষয়টি দুঃখজনক। তার কাছেও অভিযোগ এসেছে এবং ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। হাউসবোটের ম্যানেজার সোহেল মিয়া এবং স্বপ্ন নামের ওই হাউসবোটটি তিনি পরিচালনা করে থাকেন এবং ঘটনার সময় হাউসবোটে তিনি ছিলেন না, তিনি তখন ঢাকায় ছিলেন। সোহেল মিয়া জানিয়েছেন, বিষয়টি শুনে তিনি ঢাকা থেকে এসেছেন এবং থানা পুলিশকেও জানিয়েছেন। এটি কে বা কারা করেছে এখনো নিশ্চিত হওয়া যায়নি, তাই নিশ্চিত হওয়ার পর আইনি পদক্ষেপ নেওয়া হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা এখনকার আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।